স্টারটা বন্ধ করে দাও। হ্যাঁ, আচ্ছা তুমি কোথা থেকে আসছো প্রথমে? আমি হাবড়া থেকে। হাবড়া থেকে। আজকে তোমার কত নম্বর ক্লাস? 9 নম্বর। আজকে 9 নম্বর ক্লাস। তাহলে তোমার 9 নম্বরে আর হচ্ছে আমাদের এখানে কোথা থেকে নাম্বার পেলে, তারপরে কিভাবে আমরা শেখালাম, আমাদের বিহেভিয়ার, তারপরে তুমি তো আগে পেমেন্ট করে দিয়েছিলো, আমাদের তো নিয়ম আছে আর কি, আগে পেমেন্টটা আমরা নিয়ে নিই আর কি। তো ওভারঅল একটা এক্সপিরিয়েন্স শেয়ার করো। তোমার তো 9 নাম্বার পরীক্ষা দেবে, একটা ক্লাস শুধু রাখা হলো, পরীক্ষার প্র্যাকটিস করবে। নাও ওভারঅল একটা বলো, যাতে আরও 10 জন তোমার ভিডিওটা দেখে ইমপ্রেস হয়ে আসে আর কি। তো আমি আপনাদের প্রথমে ইউটিউবে খোঁজ করছিলাম যে আশেপাশে কোথায় আমাকে বাইকের ক্লাস শেখানো হচ্ছে। ওখান থেকে আপনাদের মানে ইউটিউব চ্যানেল পেলাম। ইউটিউব চ্যানেল থেকে আপনাদের ওয়েবসাইটে গিয়ে আপনাদের সমস্ত ডিটেলস, আপনাদের রুলস, কি প্রাইস রেঞ্জ আছে সব কিছু দেখে আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালাম। ওখান থেকে আপনার সাথে পরিচয়, আর তারপর আপনি আমাকে পুরো কোর্সের বিষয়টা জানাবেন। আর সেখান থেকে আমি আপনাকে ক্যাশটা আগে পাঠিয়ে দিলাম, ওটা আপনাকে পাঠিয়ে দেওয়ার কোনো সমস্যা হয়নি। আর তারপর এখান থেকে এসে আপনাদের তো আমার ট্রেনার ছিল, সেই ট্রেনার আমাকে হাতে ধরে প্রথম থেকে শুরু থেকে সব কিছু বাইকের কোনটা কী সেটা বুঝিয়ে, তারপর আমার বাড়িতে প্রথম দিন ধীরে ধীরে এখানে চালানো শেখানো, তারপর ধীরে ধীরে প্রত্যেকটা টেকনিক শেখানো, অ্যান্ড করতে করতে আমার হাতটা সেট হয়ে গেছে। আর তারপর 5 নম্বর দিন পর্যন্ত এরকম করার পর 6 নম্বর দিন থেকে আমরা রাস্তায় বেরোলাম। তারপর থেকে আমার হাত এখন পুরোপুরি প্রায় সেট হয়ে গেছে। আমি প্রায় কনফিডেন্ট ফিল করছি, আর ফিউচারে এই 1-2 মাসের মধ্যে একটা বাইকটা কিনে নেওয়ার ইচ্ছে একবার লাগবে। ব্যাস হয়ে গেল, ওভারঅল কোনো চিন্তা নেই। আজকে যেমন আমরা ওকে বাজারঘাটে ওর ভিডিও যাবে, এই ফিডব্যাকের পরে একটা ভিডিও দেবো, রাস্তাতে খুব ভালোই চালাচ্ছে আর কি। তো ওভারঅল মোটামুটি সব কিছু একদম ওকে আমাদের, মানে কোনো প্রবলেম নেই তো। মোটামুটি যারা নতুন শিখবে টিবে তাদেরকে রিকমেন্ড করবে তুমি? হ্যাঁ, আমি সবাইকে রিকমেন্ড করবো যারা নতুন শিখতে চায়, হাত থেকে বার করতে চায়, কারণ অন্যের কাছ থেকে শেখা খুব সহজ হয়। যেমন আমার বন্ধুরা অনেক আছে যারা তো বাইক টাইক পেয়ে শিখে গেছে, কিন্তু এই যে টার্ন টাইমে কীভাবে থাকতে হয়, যে বাইকটা যে গিয়ারটা কমানো বা হ্যাঁ, অনেক কিছু ব্যাপার আছে আর কি, মানে যেগুলো কিনা দেখবে তুমি, মানে যারা আননোন তারা কিন্তু জানে না, চালাচ্ছে ঠিকই। আর স্পেশালি ঢালের সময় যে বাইকটা আটকে যাচ্ছে, হ্যাঁ, কি করে পাস করতে হবে এটা আমি শিখতে পারতাম না। হয়তো আমার 1000টা ট্রাই করে হয়তো একবার হয়তো কোনোভাবে শিখতে হতো, কিন্তু সেটা আমার যদি ট্রেনারটা বলে দিল, এই জিনিসটা খুব ভালো লেগেছে। ঠিক আছে, ওকে ওকে, থ্যাঙ্কস ফর ফিডব্যাক। ওকে, থ্যাংক ইউ। স্লো স্লো স্লো, আগের দিকে ইয়েতে ক্যামেরার দিকে তাকিয়ে না, কোয়ালিটিটা বেশ দারুণ আসছে, আলোগুলো ক্যাচ করছে তো। আচ্ছা, স্লো বেরিয়ে চলো বাদিক দিন। হ্যাঁ, এগুলো নিয়ে ভয় পাবে না, বুঝলে? ওগুলো এমনি ঠিক হয়ে যাবে, তুমি তোমার মতো সোজা ধরে রাখবে। আর শুধু দেখবে যে তোমার এই 2 মিরর বেরাচ্ছে কিনা গাড়ি দিয়ে, তাহলে ভাববে তোমার গাড়ি বেরিয়ে যাবে। মিরর দেখবে, এই যে দেখবে গাড়ি আসছে না, তুমি ডান দিকে মিররটা শুধু দেখবে যে আমার এই মিররটা কাটিং হচ্ছে কিনা, ব্যাস স্মার্টলি বেরিয়ে যাবে। হ্যাঁ, ব্যাস। আর যদি মনে করো যে একেবারে সরু স্পেস রয়েছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যাবে, পা ফেলে, কোনো টেনশন নেই, আমি দাঁড়িয়ে যাবো। আচ্ছা, এখানটা ফুল ক্লাচ, রেস কম, পায়ের ব্রেকে টাচিং, স্লো করো, আরও যে গিয়ারে থাকো, গিয়ার শিফটিং এখন করবে না, হর্ন দাও, ডান দিক দেখো, বাঁ দিক দেখো, সোজা চলো। এইবার দেখো তোমার স্পিডটা কী পজিশানে আসলো। এই যে খটখট খটখট কী বলেছি, 3টে নিয়ম, হয় রেস বাড়াও, নাই নতুন করে ক্লাস রেস দিয়ে সেটিং করো, আর নাহলে গিয়ার শিফটিং কমাও। যেটা খুশি তুমি সেটা করে তোমার কভার আপ করতে পারো।